ওয়েট, রাইট ফ্রম বার্থ সমাধান করা যে ইজি, এই ক্লাসটি করলেই তুমি বুঝতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম রেডিয়েন্ট ইংলিশ। আমি আছি তোমাদের সাথে রিয়াদ হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে একটি ক্লাসে আমরা শর্ট উপায়ে শিখবো যে কিভাবে রাইট ফ্রম বার্থ সহজে সমাধান করা যায়। তাই এই শর্ট ক্লাসটি করলে তুমি বুঝতে পারবে রাইট ফ্রম বার্থ সমাধান করা কতটা ইজি। চলো শুরু করি। অ্যাকোয়ার নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম। প্রথমে একটি ভার্ব রয়েছে অ্যাকোয়ার, মানে হচ্ছে অর্জন করা। আমরা জানি প্রথমে একটি ভার্ব থাকলে সেটি, যদি প্রথমে শুধু একটি ভার্ব থাকে সেন্টেন্সের, তাহলে সেটিকে আমরা জিরান্ট তৈরি করতে পারি, ভার্ব প্লাস আইএনজি তৈরি করতে পারি, এবং সেটি একটি নাউনের কাজ করে। সো অ্যাকোয়ার থেকে হবে অ্যাকোয়ারিং। অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করা, ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম। কোনো জ্ঞান অর্জন করা কোনো বয়স অথবা সময়ের প্রতি নির্দিষ্ট নয়। ইট ক্যান গেইন বাই এনি পারসন, এটা কোনো মানুষ দ্বারা অর্জিত হতে পারে। অল থ্রু দ্য লাইফ, জীবনব্যাপী, জীবনের মধ্য দিয়ে। ইট ক্যান গেইন, আচ্ছা, ইট মানে এখানে বোঝানো হচ্ছে অ্যাকর্ডিং নলেজ, জ্ঞান অর্জন করা। ইট মানে হচ্ছে জ্ঞান অর্জন করা, আর ইট মানে এখানে নলেজকে বোঝানো হচ্ছে। তো জ্ঞান নিজে নিজে অর্জিত হয় না, মানুষ এটাকে অর্জন করে। তাই এখানে আমরা বলতে পারি যে যারা অর্জন করে তারা প্রথমে নেই, অর্থাৎ যারা জ্ঞান অর্জন করবে তারা প্রথমে নেই। তাই এটার সাবজেক্ট প্রথমে নেই বলা যায়, অর্থাৎ যারা কাজটি করে। তাই এটাকে আমরা প্যাসিভ তৈরি করতে পারি। ইট ক্যান, এবার এখানে ক্যান রয়েছে। প্যাসিভের অর্থে যদি মডেল ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমরা মডেল ভার্বের পর বি যোগ দিতে পারি, বি, ই, বি, এই ভার্বটি যোগ দিতে পারি, এবং তারপরে যেই মেন ভার্বটি থাকে এখানে রয়েছে গেন, এর 3 নম্বর রূপটি হয়, অর্থাৎ ক্যান বি গেন্ড। ইট ক্যান বি গেন্ড মানে হচ্ছে এটা অর্জন করা যেতে পারে, কিন্তু যারা অর্জন করে তারা প্রথমে নেই, অর্থাৎ আমরা অর্জন করি বা মানুষ অর্জন করে এরকম একটি বলা হয়নি। তার মানে সাবজেক্টটি প্রথমে নেই, তাই এটা প্যাসিভ। আর প্যাসিভ মিনিং এর ক্ষেত্রে যদি মডেল ভার্ব থাকে, খেয়াল করে এখানে দেখবে মডেল ভার্ব রয়েছে ক্যান। কেন কি মডেল ভার্ব? মডেল ভার্ব থাকলে তারপর আমরা বি যোগ করি, তারপরে মেইন ভার্ব যেটি রয়েছে এখানে রয়েছে গেন, এটি ভার্ব থ্রি নেই, তাই হবে বি গেন্ট। ইট ক্যান বি গেন্ট, এটা অর্জন করা যেতে পারে বাই এনি পার্সন, যে কোনো মানুষ দ্বারা। অল থ্রু দ্য লাইফ, জীবনের মধ্য দিয়ে। ইট লাইক আনলিমিটেড ওয়েলথ হুইচ ক্যান নেভার, এটা হচ্ছে অসীম সম্পদের মতো। তো এখানে রয়েছে বি, এবার বি মানে আমরা জানি ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, যে কোনো একটি হতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে যে জ্ঞান হচ্ছে আনলিমিটেড ওয়েলথ, সম্পদের মতো, অসীম সম্পদের মতো, এটা সব সময়। তাই আমরা এখানে প্রেজেন্ট টেন্স নিতে পারি, অর্থাৎ ইজ, এম অথবা আর নিতে পারি। আর যেহেতু ইট রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটি মাত্র বিষয়কে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা নিব ইজ। ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ, এটা হচ্ছে অসীম সম্পদের মতো। হুইচ ক্যান নেভার, যেটি কখনো ফিনিশ হয় না, কখনো শেষ হয় না। আচ্ছা, যেটি কখনো শেষ হয় না। এবার এখানে তুমি একটু চিন্তা করো যে শেষ কারা করে? শেষ, জ্ঞান নিজে নিজে শেষ হতে পারে না, এটি এটি কেউ শেষ করতে চাইতে পারে বা কারো দ্বারা শেষ হতে পারে, এরকম মিনিং দিচ্ছে। তার মানে এটা প্যাসিভ, অর্থাৎ এখানে জ্ঞান নিজে শেষ হয় এরকম না। ইট ক্যান নেভার বি ফিনিশড, এটাকে শেষ করা যেতে পারে না, প্যাসিভ মিনিং দিচ্ছে। অর্থাৎ এখানে যারা শেষ করবে তাদেরকে প্রথমে বলা হয়নি, মানে উই বা ম্যান কিছু বলা হয়নি। এটি নিজে নিজে শেষ হয় না এরকম বোঝানো, এটাকে শেষ করতে হয়। তাই এখানে আমরা প্যাসিভ মিনিং নিতে পারি, অর্থাৎ এখানে ক্যান নেভার রয়েছে। ক্যান হচ্ছে একটি মডাল ভার্ব, তাই এইখানে আমরা জানি মডাল ভার্ব থাকলে প্যাসিভ করতে হলে তারপরে বি যোগ করতে হয়, বি, ই, বি, এবং তারপর ফিনিশের মেইন ভার্বটির ভার্ব থ্রি। তাই এখানে হবে বি ফিনিশড। ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ, এটি হচ্ছে অসীম সম্পদ। হুইচ ক্যান নেভার বি ফিনিশ, যেটা কখনো শেষ করা যেতে পারে না। এবার কারা শেষ করবে, আমরা বা মানুষ, সেটা বলেন, এই জন্য এখানে আমরা প্যাসিভ করছি। আরেকবার বললাম, ইট ক্যান নেভার বি ফিনিশ, এটা শেষ করা যেতে পারে না। হাউএভার, যাই হোক, দ্য লেভেল অফ এ পার্সনস নলেজ, একজন মানুষের জ্ঞানের পরিমাণ, জ্ঞানের পর্যায়, ডেভেলপ উইথ হিজ ডেডিকেশন, তার ত্যাগ, পেশেন্স, ধৈর্য, অ্যান্ড কন্টিনিউটি, এবং ধারাবাহিকতার সাথে সাথে ডেভেলপ হয়। আচ্ছা, উম জ্ঞান নিজে এখানে ডেভেলপ হয় এটা বোঝানো হচ্ছে, আর এটা প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে, কারণ জ্ঞান সবসময় ডেভেলপ হয় যদি সেখানে ডেডিকেশন, পেশেন্স এন্ড কন্টিনিউটি থাকে। এটা সবসময় হয়, তাই আমরা প্রেজেন্ট টেন্স নিতে পারি আর ডেভেলপের সাথে। আর এখানে সাবজেক্ট হচ্ছে
দ্য লেভেল অফ এ পার্সন নলেজ, অর্থাৎ এই যে লেভেল এটি হচ্ছে সাবজেক্ট, দ্য লেভেল এটি সাবজেক্ট এবং এটি হচ্ছে সিঙ্গুলার। তাই এইখানে প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের সাথে অ্যাস যোগ দিতে পারি। ডেভেলপ, ডেভেলপস, এই জন্য প্রেজেন্ট টেন্স যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, দ্য লেভেল একটি মাত্র বিষয়কে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা ভার্বের সাথে অ্যাস যোগ দিয়েছি প্রেজেন্ট টেন্সে। The level of a person knowledge develops with his dedication, patience and continuity. A person একজন মানুষ, সাবজেক্ট কিন্তু এখানে সিঙ্গুলার, একজন মানুষ। A person some new knowledge, নতুন কিছু জ্ঞান, through regular observation, নিয়মিত পর্যবেক্ষণ and experimentation, এবং পরীক্ষার মাধ্যমে তার কিছু জ্ঞান থাকতে পারে, হতে পারে, অর্জিত হতে পারে। তো হতে পারে, অর্জিত হতে পারে বা থাকতে পারে, এই অর্থ আমরা নিতে পারি মেই। মেই মানে কোনো কিছু হতে পারে, মেইকে মডেল ভার্ব। এবং তারপর আমরা মেইন ভার্ব নিতে পারি হ্যাভ, কারণ মডেল ভার্বের পর সবসময় মেইন ভার্ব ইউজ করা হয়, তাই এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। আর থাকতে পারা অর্থে বা হতে পারে অর্থে আমরা এখানে মেই নিয়েছি, এটি কি মডেল ভার্ব, আর তারপরে মেইন ভার্ব বসে আর হ্যাভ, যেহেতু মেইন ভার্ব তাই আমরা হ্যাভই নিয়েছি। সো মেই হ্যাভ, এ পারসন মেই হ্যাভ, মানুষের, একজন মানুষের থাকতে পারে বা অর্জিত হতে পারে সাম নিউ নলেজ। হ্যাভ মানে থাকা, অর্জিত হওয়া, এরকম কিছু বোঝানো হয়। অর্জন, এ পারসন মেই হ্যাভ থাকতে পারে সাম নিউ নলেজ, কিছু নতুন জ্ঞান, থ্রু রেগুলার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন, পর্যবেক্ষণ, নিয়মিত পর্যবেক্ষণ পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে তার নতুন কিছু জ্ঞান হতে পারে। দ্য প্রোগ্রেস অফ হিউম্যান বিইং, দ্য প্রোগ্রেস, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, অফ হিউম্যান বিইং মানব জাতির উন্নতি, লার্জলি অধিকাংশভাবে, ডিপেন্ড নির্ভর করে, আর দ্য গ্রোথ অফ নলেজ জ্ঞানের বৃদ্ধির উপর, ইন ভারিয়াস ফিল্ডস বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন ক্ষেত্রে, ইন পজিটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়েস ইতিবাচক এবং গঠনমূলক উপায়ে। তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রোগ্রেস, উন্নতি, এটি একটি সিঙ্গুলার বিষয়। আর ডিপেন্ড, এটা এখানে সেন্টেন্সটি দ্বারা বোঝানো হচ্ছে মানুষের উন্নতি নির্ভর করে জ্ঞানের উপরে, বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানের উপরে। আচ্ছা, তো এটা সব সময় নির্ভর করে, তাই এটাকে আমরা প্রেজেন্ট টেন্স ধরতে পারি, কারণ সব সময় আমাদের জ্ঞান থাকলে সবসময় আমরা উন্নতি করতে পারি, এটা সবসময় হয়ে থাকে। তো এই যে এটা আমরা প্রেজেন্ট টেন্স ধরতে পারি। এবার প্রেজেন্ট টেন্সে আমরা জানি বারবার বেস ফর্ম বসে বা বারবার বেস ফর্মের সাথে অ্যাস বা ইএস বসে, এখন সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। এখানে দ্য প্রোগ্রেস হচ্ছে সাবজেক্ট, উন্নতি, এবং এখানে একটি বিষয়, একটি সিঙ্গুলার ধারণা দিয়েছে, তাই ডিপেন্ডের সাথে আমরা অ্যাস যোগ দিতে পারি। ডিপেন্ডস প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, এখানে আমরা ডিপেন্ডস নিচ্ছি। The progress of human being largely depends on the growth of knowledge, জ্ঞানের বৃদ্ধির উপর, in various fields, বিভিন্ন ক্ষেত্রে, in positive and constructive ways, ইতিবাচক এবং গঠনমূলক উপায়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নিউটন ডিসকভার আবিষ্কার করেছিলেন a theory of gravitation, নিউটন আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণের থিওরি, সূত্র। এবার নিউটন যখন আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে অনেক আগে, তাই এটাকে আমরা বলতে পারি পাস্ট টেন্স। এবার প্রেজেন্ট টেন্সের মধ্যে পাস্ট টেন্স এখানে মিলিয়ে দিতে পারে, এখানে সেটাই করছে। সো এখানে আমরা যেহেতু পাস্ট টেন্স আবিষ্কার অনেক আগেই করছে, সেই জন্য এখানে আমরা ভার্ব টু নিব, ডিসকভার্ড। নিউটন ডিসকভার্ড আ থিওরি অফ গ্র্যাভিটেশনস অ্যান্ড দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট, এখানে অনেক বিখ্যাত বিজ্ঞানী রয়েছেন, হু ইনভেন্ট আবিষ্কার করেছিলেন, অ্যামেজিং থিংস চমৎকার জিনিস, মেক লাইফ ইজি অন দ্য আর্থ পৃথিবীতে জীবনকে সুন্দর করতে। আচ্ছা, অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, আগে আবিষ্কার করেছিলেন, সেটা বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা একইভাবে ইনভেন্টেড নিতে পারি, অর্থাৎ ভার্ব টু। অ্যামেজিং থিংস মেক লাইফ ইজি, চমৎকার জিনিস আবিষ্কার করেছিলেন জীবনকে সুন্দর করতে, পৃথিবীতে জীবনকে সুন্দর করতে, করার উদ্দেশ্যে। এবার লাইফ ইজি, লাইফকে ইজি বানানোর জন্য, তো এটা একটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে। এবং যদি উদ্দেশ্য বোঝানো হয় এবং একটি সেন্টেন্সে, একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, আহ, তো আমরা সেখানে ইনফিনিটিভ ইউজ করতে পারি। এখানেতে আমরা লিখতে পারি টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আমরা জানি টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে ইনফিনিটিভ, তাই এখানে টু মেক করতে, তে অর্থে আমরা টু প্লাস ভার্ব ওয়ান নিয়েছি ইনফিনিটিভ। আবার বলা যায় যে উদ্দেশ্য বোঝানো হলে আমরা ইনফিনিটিভ ইউজ করি, তাই এখানে আমরা টু প্লাস ভার্ব ওয়ান নিয়েছি। টু মেক লাইফ ইজি অন দ্য আর্থ পৃথিবীতে জীবনকে সুন্দর করার জন্যে, উদ্দেশ্যে, এই জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা জানাতে পারো কমেন্টে। আর
এইভাবে আমরা আরো কিছু গ্রামার সলভ করব। তাই তোমরা পেজটি ফলো করতে পারো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো।